অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন অংশু বাড়িতে ফিরে এসে সবাইকে বলে এই মেয়েটা এই বাড়ির অলক্ষী। পাশে বসে থাকা গায়ত্রী বলে আজকের দিনটা অন্তত বাদ দাও। তখন অংশু বলে এই মেয়ে অনাথ, ওর বাবা মায়ের কোনো হদিস নেই। সুদীপা তৎক্ষণাৎ প্রতিবাদ করে বলে এটা ঠিক নয়। তখন অংশু সবার সামনে প্রমাণ দেখায় একটি কাগজ, যেখানে লেখা থাকে যে সুদীপাকে তার বাবা দত্তক নিয়েছিলেন। অংশু গায়ত্রীকে বলে এই মেয়েটাকে এখনই বাড়ি থেকে বের করে দাও। পরমা তখন বাধা দিয়ে বলে এরকম অন্যায় করবেন না। সবাই চুপ কেন? আদিত্য, তুমি কিছু বলো। আদিত্য তখন দৃঢ় কণ্ঠে বলে আমি সুদীপার স্বামী আর ও আমার স্ত্রী। এই বাড়ি ছেড়ে ও কোথাও যাবে না। সমাজের নারীরা স্বামীর পদবি নিয়েই বাঁচে। সুদীপা বলে আমি আপনাকে মুক্তি দিতে পারি। আদিত্য তখন উত্তরে বলে আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই না। এই কথোপকথনের মাঝে সুদীপা অংশুকে বলে আমার বাবা আমাকে খুব যত্ন করে মানুষ করেছেন। অংশু তখন বলে আমি প্রমাণ এনেছি এবং এক মহিলাকে ডেকে আনে। সে বলে ইনি অনাথ আশ্রমের প্রাক্তন প্রিন্সিপাল মহিলাটি সবাইকে জানায় সুদীপাকে তার বাবা দত্তক নিয়েছিলেন। তারপর পরমার দিকে তাকিয়ে বলেন আমি তো আজ মা লক্ষ্মীর মতো দুই বোনকে দেখছি। পরমা অবাক হয়ে বলে আমি ওর বোন নই, আমার মা বাবা আছেন। প্রিন্সিপাল কিছুটা বিব্রত হয়ে বলে তাহলে বুঝি আমি ভুল করেছি। এরপর সুদীপা তার পিসির কাছে গিয়ে জিজ্ঞাসা করে উনি যা বললেন সেটা কি সত্যি? পিসি বলে হ্যাঁ। তোমাকে কেন নেওয়া হয়েছিল জানো? কারণ বৌদি তখন মৃত্যুশয্যায় ছিলেন। তোমাকে দেখে তিনি শান্তিতে চোখ বুঝতে পেরেছিলেন। তুমি আসার পর থেকেই এই বাড়িটা প্রাণ ফিরে পেয়েছিল। এই কথা শুনে সুদীপা কেঁদে বলে তাহলে আমার কোনো রক্তের সম্পর্ক নেই? যাকে আমার বোন বলা হলো তাকে অন্য কেউ নিয়ে গেল কেন? আমাদের একসঙ্গে কেন নেওয়া হলো না? এই বলে সুদীপা অঝরে কাঁদতে থাকে। সুদীপার কান্না দেখে পরমার মা শ্রুতি ব্যানার্জি তখন এগিয়ে আসে আর হাতে একটি লকেট দেখিয়ে বলে পরমা, সুদীপাই তোমার হারিয়ে যাওয়া যমজ বোন। তোমরা আসলে দুজনে একই মায়ের সন্তান। তো বন্ধুরা, তোমরা কি চাও এভাবেই শ্রুতি ব্যানার্জি সবার সামনে সুদীপা ও পরমার আসল পরিচয় সামনে নিয়ে আসুক? কমেন্ট করে জানো তোমাদের মতামত। আর তোমরা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।